তো ২৯শে জুলাই ছিল ভাইয়ের জন্মদিন, মানে এই ও ১৭ কমপ্লিট করে ১৮তে পড়লো। তো সেই উপলক্ষে একটু আয়োজন বাড়িতে সবাই মিলে, যেহেতু বড় হয়ে গেছে ও সেরকমভাবে করতেও চাইছিল না। তো ওরকম ফ্যামিলি মিলে গড়ে ৩০ জন মতো আয়োজন ছিল। তো তার জন্যই রান্না শুরু হয়ে গেছে দুপুরের থেকে। যেহেতু অল্প হোক, কিন্তু কাজটা তাড়াতাড়ি করে মানে আগিয়ে রাখলে ভালো। রাত্রে আবার বার্থডে সেলিব্রেশন আছে, সেখানেও একটা টাইমের ব্যাপার আছে। তো ওই জন্য দুপুর লেগে পড়লাম আমি, বৌদি, জ্যাঠা, জেঠিমা, দাদা। তো এখানে মাছগুলো প্রায় কতটা আছে আমি জানি না, কিন্তু এই সাইডে মাছের পেটিগুলো আগে ভেজে নিচ্ছি, কারণ মাছের পেটির পিসটা, তাও কাতলা মাছের, বেশ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো। আর মাছ ভাজা করতে তো আমার ভীষণই ভালো লাগে। আর এখানে আমি ভাজা করছিলাম আর দাদার তুলে দিচ্ছি, যেহেতু ভারী জিনিসটা আমি উঁচু করতে পারবো না, সেই জন্য। আর সত্যি বলতে এরকম সবাই মিলে কাজ করতে আমার তো ভীষণই ভালো লাগে। আর সবথেকে ভালো কথা যে বাড়ি অনুষ্ঠান হবে আর সবাই মিলে একসঙ্গে কাজকর্ম, আলাদাই একটা মজা। তো এখানে এরপর আমি মাছের দাগাগুলো দিয়ে দিলাম, যেহেতু অনেকটাই মাছ, একটু সময় লাগবে। আর মাছটা একটু কড়া করে না ভাজলে তুমি যতই টেস্টফুল করো না কেন, মাছটা ভাজার উপরে তরকারিটা ডিপেন্ড করে। আমার যেটা মনে হয়, আমি যতটুকু রান্না জানি সেই অভিজ্ঞতার থেকে বলছি। আর ফোনের ক্যামেরাটা ধরে দিচ্ছিল ঋতু, যেহেতু আমি জানিও না যে ক্যামেরাটা করছে, সেই জন্য তো ভাবলাম করেছে যখন, তাহলে ভিডিওটা একটু পোস্টই করে, একটা স্মৃতি হয়ে থাকবে। আর স্বাভাবিক আমার ইউটিউবে ভিডিও ছাড়তে অতটা ভালো লাগে না, আমার কেমন একটা হয়, তো সেই জন্য। আর এখানে পুরো মাছের দাগাগুলো ভেজে নিচ্ছি, তারপর মাথা লেজাগুলো তো আছে, ওগুলো পরে ভেজে নেবো, মানে এর পরপরই। আর মেনুতে ছিল মাছ, ডাল, ভাজা, মাংস, চাটনি, পাঁপড় ভাজা আরও ইত্যাদি।